হাসান জাহাঙ্গীর আসলে কি মৌসুমীকে ফাঁসিয়ে দিলেন? কিন্তু কেন? হাসান জাহাঙ্গীর কন্ট্রাক্টে বিয়ে করেছিল কি মৌসুমীকে ফাঁসাবার জন্য? মৌসুমীকে কেন আমেরিকায় বসে কাঁদতে হচ্ছে? সুপ্রিয় দর্শক, বাংলা চলচ্চিত্রের প্রিয়দর্শিনী মৌসুমী এবং পরিচালক হাসান জাহাঙ্গীরকে ঘিরে বর্তমানে নেট দুনিয়ায় চলছে তুমুল আলোচনা আর সমালোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই চোখে পড়ছে মৌসুমীর দ্বিতীয় বিয়ের খবর, ওমর সানির কান্না আর হাসান জাহাঙ্গীরের চাঞ্চল্যকর সব দাবি। কিন্তু এসবের পেছনে আসল সত্যটা কি? আসলেই কি মৌসুমী হাসান জাহাঙ্গীরকে বিয়ে করেছেন, নাকি পুরোটাই একটা সাজানো নাটক যার আড়ালে লুকিয়ে আছে এক বিরাট প্রতারণার গল্প? আজ আমরা জানব কন্ট্রাক্ট ম্যারেজ নামের সেই প্রজেক্ট নিয়ে মৌসুমী নিজে কি বলেছেন এবং কিভাবে তিনি এক অভাবনীয় প্রতারণার শিকার হয়েছেন। ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আসল সত্যটি জানলে আপনিও অবাক হতে বাধ্য হবেন। ৯০ দশক থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলা সিনেমায় মৌসুমী এক উজ্জ্বল নাম। ওমর সানি এবং মৌসুমীর জুটি দর্শকদের কাছে এক আদর্শ জুটির সবচেয়ে বড় উদাহরণ। দীর্ঘ ৩০ বছর ধরে তারা একসাথে সুন্দরভাবে সংসার করছেন, কিন্তু হঠাৎ করেই যেন বিনা মেঘে বজ্রপাত। মিডিয়াতে খবর ছড়িয়ে পড়ে মৌসুমী নাকি ডিভোর্স দিয়েছেন ওমর সানিকে এবং গোপনে বিয়ে করেছেন পরিচালক হাসান জাহাঙ্গীরকে। এই আগুনে ঘি ঢালার মতো কাজ করে হাসান জাহাঙ্গীরের একটি মন্তব্য। প্রকাশ্যে মিডিয়ার সামনে এসে তিনি দাবি করেন চিত্রনায়িকা মৌসুমীর সাথে তার ৩ বছরের গভীর সম্পর্ক রয়েছে। শুধু তাই নয়, তার কাছে নাকি এর সব প্রমাণও আছে এবং তিনি মুখ খুললে নাকি অনেকেরই কষ্ট হবে। এই কথা শোনার পর পুরো বিনোদন জগতে রীতিমতো ঝড় ওঠে। কিন্তু গল্পের পেছনের আসল কাহিনী সম্পূর্ণ ভিন্ন, আর এই পুরো বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি প্রজেক্ট যার নাম কন্ট্রাক্ট ম্যারেজ। এই কন্ট্রাক্ট ম্যারেজ নিয়েই এবার মুখ খুলেছেন স্বয়ং মৌসুমী। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন কিভাবে তাকে ধোঁকা দেওয়া হয়েছে এবং কিভাবে একটি সাধারণ নাটককে কেন্দ্র করে এত বড় প্রতারণার জাল বোনা হয়েছে। মৌসুমী জানান হাসান জাহাঙ্গীর তাকে একটি ১ ঘন্টার নাটকে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন। হাসান জাহাঙ্গীরের অনেক অনুরোধের কারণেই মূলত তিনি এই নাটকে অভিনয় করতে রাজি হন। কথা ছিল ২ দিনের মধ্যে শুটিং শেষ হবে, কিন্তু ২ দিনে কাজ শেষ না হওয়ায় মৌসুমী বাধ্য হয়ে ৩ দিন সময় দেন এবং শুটিং সম্পূর্ণ করেন। এরপর কেটে যায় কিছুদিন। হঠাৎ একদিন হাসান জাহাঙ্গীর মৌসুমীকে জানান যে ১ ঘন্টার নাটকের জন্য যা প্রয়োজন তার চেয়ে অনেক বেশি ফুটেজ শুটিং করা হয়ে গেছে। এখন এই নাটকটিকে বিক্রি করে তার পুরো খরচ উঠবে না বা বেশি টাকা পাওয়া যাবে না, তাই তিনি এই প্রজেক্টটিকে একটি টেলিফিল্ম বানাতে চান। মৌসুমী একজন পেশাদার শিল্পী হিসেবে বিষয়টি মেনে নেন। তিনি হাসান জাহাঙ্গীরকে বলেন পুরো গল্পটা যদি ভালো হয় তাহলে টেলিফিল্ম বানাতে তার কোনো আপত্তি নেই। এরপর তিনি আরও একজন সময় দিয়ে টেলিফিল্মের জন্য শুটিং সম্পূর্ণ করে দেন। কিন্তু মৌসুমীর জন্য সবচেয়ে বড় ধাক্কাটি অপেক্ষা করছিল এর ঠিক পরে। কিছুদিন আগে তিনি জানতে পারেন হাসান জাহাঙ্গীর এই কন্ট্রাক্ট ম্যারেজ প্রজেক্টটিকে নাটক বা টেলিফিল্ম নয়, একেবারে একটি পূর্ণাঙ্গ সিনেমা হিসেবে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। শুধু তাই নয়, তিনি কোনো একভাবে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে এই সিনেমার ছাড়পত্র জোগাড় করে ফেলেছেন। এই খবর শুনে মৌসুমী রীতিমতো আকাশ থেকে পড়েন। ক্ষোভ আর হতাশা প্রকাশ করে মৌসুমী বলেন তিনি এখন আর সেভাবে সিনেমায় অভিনয় করেন না। সেখানে এরকম একটি গল্প দিয়ে তাকে কেন সিনেমার নামে কাটপিসের মতো ব্যবহার করা হচ্ছে? হাসান জাহাঙ্গীরের মতো একজন নির্মাতার কাছ থেকে তিনি এমন প্রতারণা একেবারেই আশা করেননি। সেন্সর বোর্ড কিভাবে এমন একটি অসম্পূর্ণ প্রজেক্টকে সিনেমার ছাড়পত্র দিল তা নিয়ে মৌসুমী চরম বিস্ময় প্রকাশ করেন। মৌসুমী আরও জানান এই প্রজেক্টের জন্য তাকে সিনেমার পারিশ্রমিকও দেওয়া হয়নি। যেখানে একটি সিনেমার জন্য প্রপার ডাবিং, এডিটিং এবং অন্যান্য অনেক কাজ প্রয়োজন, সেখানে এর কিছুই করা হয়নি। কোনো ডাবিং ছাড়াই তড়িঘড়ি করে এটিকে সিনেমা হিসেবে রিলিজ করে দেওয়া হচ্ছে, যা একজন শিল্পীর জন্য চরম অপমানজনক। মৌসুমী মনে করেন তার ভক্ত এবং দর্শকরা তাকে এরকম একটি অগোছালো এবং মানহীন কাজে দেখার জন্য মোটেও প্রস্তুত নন। এই পুরো বিষয়টি নিয়ে তিনি অত্যন্ত লজ্জিত এবং চিন্তিত। তিনি ব্যক্তিগতভাবে মনে করেন এটি রিলিজ হওয়া ঠিক হবে না, তাই তিনি চলচ্চিত্র সংশ্লিষ্ট সকল সমিতি, বিশেষ করে পরিচালক, প্রযোজক এবং শিল্পী সমিতির দৃষ্টি আকর্ষণ করেছেন যাতে বিষয়টি বিবেচনা করা হয়। স্ত্রীর সাথে হওয়া এই প্রতারণার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেতা ওমর সানিও। তিনি হাসান জাহাঙ্গীরকে উদ্দেশ্য করে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। সানি বলেছেন নাটক বানানোর কথা বলে সিনেমা রিলিজের ঘোষণা দেওয়াটা চরম অনুচিত কাজ। তুমি যে কাজটা করেছো এটা একদমই সঠিক নয়। তিনি অবিলম্বে এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন এবং তীব্র প্রতিবাদ করেছেন। সুপ্রিয় দর্শক, এই পুরো ঘটনা পর্যবেক্ষণ করে আমাদের মনে হয়েছে হাসান জাহাঙ্গীর তার নিজের প্রজেক্টকে আলোচনায় আনার জন্য মৌসুমীর মতো একজন গুণী শিল্পীর নাম ব্যবহার করে বিতর্ক তৈরি করেছেন মাত্র। একজন শিল্পীর সারা জীবনের অর্জন, তার সম্মান এবং দর্শকদের ভালোবাসা, আর সেই সম্মান নিয়ে যখন কেউ ছিনিমিনি খেলে তখন তা মেনে নেওয়া সত্যি খুব কঠিন। মৌসুমী যে সাহসের সাথে এই প্রতারণার বিরুদ্ধে কথা বলেছেন তা সত্যি প্রশংসার যোগ্য। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে ওমর সানির সেই লাইভটি দেখাবো যেখানে তিনি হাসান জাহাঙ্গীরের সব প্রতারণা খুলে বলল যে সে কত বড় একটা প্রতারক। চলুন ওমর সানির সে ভিডিওটি দেখে নেওয়া যাক। একটা বিশেষ কারণেই আপনার সামনে হাজির হলাম। আসলে হাসান জাহাঙ্গীর পরিচালিত একটি
নাটক হয়েছিল সুদূর আমেরিকাতে। সেখানে অনেক রিকোয়েস্টের পরে আমার স্ত্রী এবং আপনাদের প্রিয়দর্শিনী মৌসুমী অভিনয় করেছিলেন, এবং সাথে সেটার একটি কারণই হোক এটা টেলিফিল্মে রূপান্তরিত হয়। এতদিন পরে এখন এসে আমি দেখছি হাসান জাহাঙ্গীর এবং এটার প্রযোজক পরিচালক হিসাবে সেন্সর বোর্ড থেকে এটার অনুমোদন নিয়েছেন ছবি হিসাবে। কিভাবে এটা ছবি হয়? তার কাছে কি ছবির জন্য মৌসুমীর এগ্রিমেন্ট কোনো দেখাতে পারবেন হাসান জাহাঙ্গীর? অবশ্যই না। আমার মনে হয় যে আমি যতটুকু এটার প্রতিবাদ করছি, তীব্র প্রতিবাদ করছি এবং এটা বন্ধের আবেদন করছি, এটা কোনো রকমই একটি চলচ্চিত্র হিসাবে রিলিজ হতে পারে না। মৌসুমীকে এইভাবে মানুষ দেখতে অভ্যস্ত না, আমাকে দেখতে অভ্যস্ত না। আজকে আমি এটা প্রতিবাদ করার কারণে আমি আপনাকে মৌসুমীর ভয়েস ওভারে আমি নিয়ে যাব। কন্ট্রাক্ট ম্যারেজটা একদমই 1 ঘন্টার একটা নাটক ছিল। আর 1 ঘন্টার নাটক যেমন হয় একটা ছোট্ট গল্প, ঠিক ওরকমই একটা ছোট গল্প। একটা মেয়ের এই এদেশে আসার পর তার আমেরিকাতে স্ট্রাগল টাইমটা, এবং তার একজনের সাথে বিয়ে হয়, কন্ট্রাক্ট ম্যারেজ হয়। বাট সেই কন্ট্রাক্ট ম্যারেজ থেকে সে বের হতে পারে না। ওই লোকটা তাকে অনেকভাবে উত্ত্যক্ত করে, বিরক্ত করে। এই ধরনের একটা ছোট্ট গল্প নিয়ে তার এই কন্ট্রাক্ট ম্যারেজের গল্পটা সাজানো ছিল। খুব অনুরোধ করার কারণে আমিও তখন এখানে ছিলাম দেখে আমি ভাবলাম যে ঠিক আছে, হাসান জাহাঙ্গীর এতবার করে আমাকে রিকোয়েস্ট করছে, ওরা অনেক দিনের একটা আমার সাথে কথাবার্তা হয়েছিল যে একটা কাজ করে দিব। তো ওই জন্য ভাবলাম ঠিক আছে করে দিই, সময় ছিল। কিন্তু 2 দিনের কাজটা 2 দিন করতে পারিনি, আমি 3 দিনও করে দিলাম যে ঠিক আছে কাজটা শেষ হোক। তারপরে সে এইটা আবার কিছুদিন পর আমাকে আবার যখন আসলো বললো যে আপা এটা তো 1 ঘন্টার নাটকের চেয়ে একটু ফুটেজ বেশি হয়েছে, তো আমার এই বিক্রি করতে গেলে যে খরচ হয়েছে আমার টাকা উঠতেছে না, আমি এটা টেলিফিল্ম বানাতে চাচ্ছি। ঢাকারও কিছু অংশ শুট করার পর এটা টেলিফিল্মের একটা ভালো ডিউরেশন হয়ে গেছে, তো এটা এখন যদি আমরা টেলিফিল্ম করি আপনার কি কোনো আপত্তি আছে? তখন আমি বললাম যে হ্যাঁ, কোনো আপত্তি নেই, যদি গল্পটা সুন্দর হয় টেলিফিল্ম আকারে করতে পারো তোমরা, কিন্তু আমাকে তো আমার টেলিফিল্মের অ্যামাউন্টটা দিতে হবে। তখন বললো যে ঠিক আছে আমি সেটা অ্যারেঞ্জ করবো আপনার জন্য। তো কি ডিমান্ড? তখন বললো যে আমার এখানে একটুখানি ফুটেজ লাগবে, আপনি আমাকে আর একটা দিন শুটিং করে দেন। ওর একটা দিন আমি আবার শুটিং করেও দিলাম, ছোট্ট একটু কাজ করতে চাইলো, করে দিলাম। এখানে কিন্তু এটা শেষ, যে ঠিক আছে সে ঢাকায় টেলিফিল্ম করে সে যে টাকা খরচ করছে টাকাটা তুলে ফেলবে, ভালো একটা চ্যানেলে চালাবে, ওকে ফাইন। কিন্তু ইদানিং আবার যখন শুনলাম হঠাৎ করে সে সেন্সর পেলো, সেটাকে ছবি বানাতে যাচ্ছে, এটা আমি খুবই অবাক হলাম যে আমাদের সেন্সর বোর্ডে এটা কিভাবে ছবি আকারে পাশ হলো বা কি হলো জানি না। আমি তাদের শ্রদ্ধা রেখে কথা বলতে চাই, এরকম ঠিক ছিল না বিষয়টা। আর আমি মনে করি না যে আমার একটা ক্যারিয়ারের মানে একটা এরকম, আমি যেখানে ছবি করি না সেখানে এরকম একটা গল্প দিয়ে আমাকে হুট করে একটা সিনেমার মধ্যে, সিনেমার আত্মপন্ত কোনো কিছু আমি জানি না, সেখানে কোথায় আমাকে কাটপিসের মতন ব্যবহার করা হচ্ছে, এটাও ঠিক না। কিন্তু এটা আমি আশা করিনি, আসলে এটা হাসান জাহাঙ্গীরের কাছে আশা করিনি, এবং আমাদের সেন্সর বোর্ড কেন এই ধরনের একটা গল্পকে তারা পাশ করে দিল জানি না, আমি খুব কষ্ট পেলাম। তো এখন ছবি রিলিজ হওয়া উচিত কিনা আমি নিজে মনে করি যে হওয়া উচিত না, কিন্তু আইনগতভাবে আসলে কতদূর এটা সবার কাছে সঠিক মনে হচ্ছে সেটা আমি ঠিক বুঝতে পারছি না এত দূর থেকে। তো আমি আশা করব যে আমাদের পরিচালক সমিতি আছে, প্রযোজক সমিতি আছে, শিল্পী সমিতি আছে, সবাই যেন বিষয়টা বিবেচনা করে যে হ্যাঁ, প্লাস ছবির যে একটা রেমুনেশন হয় সেটাও কিন্তু আমাকে উনি এখনো দেননি। পরে উনি কিন্তু এই ছবিটা ছাড়পত্র নিয়ে সুন্দর রিলিজ করে দিচ্ছেন, না আছে ডাবিং, না আছে প্রপার কোনো বিষয় এখানে, জানি না কিভাবে হচ্ছে। খুব
খুবই দুঃখজনক। আসলে এটা আমি মনে করি না আমার দর্শকরা এইসব এরকম কিছু দেখার জন্য আসলে প্রস্তুত হয়ে আছে। তারা এটাকে ভালোভাবে নিবে কিনা আমি খুবই চিন্তিত, লজ্জিত। সবাইকে আবার আমি আমার নিজের অন্তর থেকে আমি আপনারা শুনতে পেলেন মৌসুমীর কথাগুলি। দেখুন, প্রতিনিয়ত এইভাবে হবে এবং শিল্পীরা ঠকবে। আমি বিনয়ভাবে হাসান জাহাঙ্গীরকে অনুরোধ করতে চাই যে ভাই, ব্রাদার, তুমি যেটা করেছো এটা কি সঠিক? একদমই সঠিক না। তোমার সামাজিক অবক্ষয় থেকে তুমি কতদূর তুমি প্লাস আছো না মাইনাস আছো, নিজেকে প্রশ্ন করো। তোমাকে আমি গালি দিব না, কোনো কিছুই করব না, কিন্তু তুমি যে কাজটা করেছো একদমই এটা সঠিক নয়। অবিলম্বে আমি এটা আইনের আশ্রয় নিব। প্লাস মৌসুমীর সাথে যদি তুমি ফোনে কথা বলে নিতে পারো, আমার পরিবারের সাথে যদি কথা বলে নিতে পারো, তোমার সেটা আমি ইনভাইট করছি, কিন্তু সেই চেষ্টাটা একদমই তোমার নেই। আর তুমি যে ধরনের কাজ করে এটাকে রিলিজ করছো, এটা আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমি তোমার সিনিয়র ব্রাদার হিসাবে। আপনারা বিচার করবেন এই ছবির বিষয়। ধন্যবাদ। এবং সাথে আমি পরিচালক সমিতি, প্রযোজক সমিতি এবং শিল্পী সমিতিকে আমি চিঠি অলরেডি দান করেছি। দর্শক শ্রোতা, আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন আমরা আরেকটি ভিডিও দেখে আসি। কিছুদিন আগে হঠাৎ করে আমাকে একটা ফোন দিল, 18ই এপ্রিল। হঠাৎ, আসসালামু আলাইকুম, কেমন আছেন সুপারস্টার? হ্যাঁ, ভালো আছি। তুই তো স্বীকার করলে, কালকে একটা ইন্টারভিউ দিয়ে দেখলাম তুই মৌসুমীর বিয়ে করছস। আমি অবাক। তাই আমি বললাম, ভাইয়া এটা কি বলেন আপনি? আমার লগে কিন্তু লাগিস না, পারবি না। তা আপনি যদি এটা বলেন মানুষ কি বলবে? কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমা তুই করবি না, সিনেমা তুই দিতে পারবি না, এরা করতে পারবি না। কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমা কি আপনার সাথে আমার কন্ট্রাক্ট হয়েছে? আপনার নাম কি মৌসুমী? আপনি কি আমার নায়িকা? কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমা কি আপনার সাথে আমার কোনো কথা হয়েছে? আস্তে করে উনি ফোনটা কেটে দিল। আমরা যারা 90s-এর, তাদের সময় যদি ক্র্যাশ বলি বা পছন্দের কোনো নায়িকা বলি, তাদের মধ্যে মৌসুমী, শাবনূর অন্যতম। কারণ ওই সময়ে আমরা প্রথম আমাদের সাথে রিলেট করে, আমাদের এজের সাথে রিলেট করে যে নায়িকাগুলো এসেছিল সেগুলোর মধ্যে মৌসুমী অন্যতম, শাবনূর, শাবনাজ, পূর্ণিমা। তো কারণ আমরা ওই সময় টিনেজার ছিলাম। আমাদের আগের সময়ে যেমন শাবানা, ববিতা, এদের সাথে আমরা আসলে রিলেট করতে পারতেছিলাম না। ওই সময় যে রেভলিউশনটা ঘটে শাবনাজ নাইমের মাধ্যমে, চাঁদনি ছবির মাধ্যমে, আমরা টিনেজাররা যখন রিলেট করতে পারলাম নায়িকাদের সাথে, তো তাদের মধ্যে অন্যতম মৌসুমী। আমার খুবই পছন্দের। কিয়ামত থেকে কিয়ামত দেখার পর, সালমান মৌসুমীর যে জুটিটি দেখার পর আমরা আসলে ওটা আরও বেশি রিলেট করতে পেরেছিলাম। তো সেই থেকে মৌসুমী মনের মধ্যে ক্র্যাশ ছিল। এখনও মৌসুমীকে অনেক পছন্দ করি, অনেক শ্রদ্ধা করি। তো রিসেন্টলি যে ঘটনাটা শোনা যাচ্ছে যে মৌসুমীর একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, যেটা বলা চলে যে কন্ট্যাক্ট ম্যারেজ নামে একটি টেলিফিল্ম নিয়ে যে বিতর্কের তৈরি হয়েছে, তো সেটি নিয়ে আসলেও আমি খুবই বিরক্ত। কারণ এটি যখন প্রথম অনলাইনে দেখি, নাটক হিসাবে যখন বা টেলিফিল্ম হিসাবে যখন এটি শুরু করেছিল, তখনই আমার খুব কষ্ট লেগেছিল যে আসলে মৌসুমী করছেটা কি। আসলে এটি আমি বলবো যে ওনার মতো একজন গুণী অভিনেত্রী, ওনার মতো একজন সুন্দরী অভিনেত্রীর এটি আসলে একটু ভেবে কাজ করা উচিত ছিল যে কার সাথে আসলে কাজ করতে যাচ্ছে। এটি বলবো আমি একদম রুচির দুর্ভিক্ষ। কারণ এই ভদ্রলোকের সাথে, যে ভদ্রলোকের সাথে এখন এই ঘটনাটি ঘটতে চলেছে বা ঘটছে, হাসান জাহাঙ্গীর, সেটি দেখতে তো আমার থেকেও খারাপ। সেটা টাকা থাকলে আসলে সব কিছু হয় না। মৌসুমীর মতো অভিনেত্রীর কাছে আসলে এটি কারো কাছে আসলে এটি কাম্য না। আমরা যারা তার ভক্ত, আসলে আমরা খুবই মর্মাহত এই বিষয়টি নিয়ে। সানি ভাইয়ের উচিত ছিল যে এটি নিয়ে আসলে প্রতিবাদ করা। এটি আসলে এই কাজটি অন্তত মৌসুমীর করা, এই মুহূর্তে মৌসুমীর এই কাজটি করা ঠিক হয়নি। কাজ না করলেও চলতো, তাহলে এই বিতর্কের তৈরি হতো না। অনেক বিতর্ক তৈরি হয়েছে। আমরা আসলে মৌসুমী ভক্ত দ্বারা খুবই মর্মাহত। এটি
মৌসুমী এবং সানি ভাইয়ের একটি রুচির দুর্ভিক্ষ বলে আমি আশা করছি। এটা আমাদের যারা ভক্তকুল তারা সবাই একটি একত্রিত মতামত প্রকাশ করবে আমার সাথে। আর আশা করছি যে মৌসুমী এবং সানি এর থেকে বেরিয়ে আসতে পারবে।